কলকাতায় জমজমাট কলকাতা মেকআপস ফেস্টিভ্যাল 2026 মেকআপ শিল্পীদের মিলন মেলা। ইয়ার্ডেন ফটোগ্রাফিক্স এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হলো তৃতীয় কলকাতা মেকআপস ফেস্টিভ্যাল 2026। মেকআপ শিল্পীদের দক্ষতা, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের প্রতিভাকে সামনে তুলে ধরাই ছিল এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে 5 জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট তাদের নিজস্ব কৌশল ও মেকআপের বিভিন্ন দিক নিয়ে লাইভ ডেমো উপস্থাপন করেন। তাদের কাজের মাধ্যমে মেকআপের নতুন নতুন টেকনিক ও পেশাগত দিক সম্পর্কে জানার সুযোগ পান উপস্থিত দর্শক ও মেকআপ প্রেমীরা। বিশেষ করে জুনিয়র ও সিনিয়র দুই প্রজন্মের মেকআপ আর্টিস্টদের এক মঞ্চে উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। নতুন প্রজন্মের শিল্পীরা কিভাবে নিজেদের দক্ষতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়ে অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগও পান তারা। শুধু প্রদর্শনী নয়, এই উৎসব হয়ে ওঠে মেকআপ শিল্পীদের পারস্পরিক জায়ুলিয়া, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং নতুন কিছু শেখার এক সুন্দর প্ল্যাটফর্ম। জুনিয়র থেকে সিনিয়র বিভিন্ন প্রজন্মের শিল্পীদের মিলনে অনুষ্ঠানটি কার্যত পরিণত হয় মেকআপ জগতের এক মিলন মেলায়। সৃজনশীলতা, শেখার আগ্রহ এবং শিল্পীদের পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে কলকাতা মেকআপস ফেস্টিভ্যাল 2026 মেকআপ জগতের সঙ্গে যুক্ত সকলের কাছেই হয়ে উঠল একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় আয়োজন। তোমরা একদম সঠিক শুনেছো, দ্য ফেমাস প্রিয়া হুদুদ দাস ম্যামকে আমরা পেয়েছি। ভীষণ ভীষণ ভালো কাজ করে, অ্যাজ ইউ অল নো। অ্যান্ড তো আজ কেমন লাগলো এই স্টেজ, এত ক্রাউড, এত স্টুডেন্টকে এইভাবে শেখাতে পেরে, তাও একটা ব্রিটিলিগো একটা চ্যালেঞ্জিং স্ক্রিনের ওপর মেকআপ করে খুব খুব ভালো ফিল হচ্ছে। সকলের সাথে পরিচয় হচ্ছে, ইন্টারাক্ট করতে পারছি, বাচ্চা বাচ্চা স্টুডেন্টদেরকে শেখাতে পারছি এবং ওদের মন জয় করতে পারছি কাজের মাধ্যমে। এটা থেকে বড় পাওয়ার রকম ব্যাপারটা সেটা কিছু হয় না। খুব ভালো ফিল হয়েছে, খুব ভালো লেগেছে। আর ওভারঅল যদি বলা হয় যে পুরো পাংচুয়ালিটি, একটা ইভেন্টে অর্গানাইজেশন বা একটা ইভেন্টের ম্যানেজমেন্ট, হাউ ওয়াজ ইট? মানে আমি এরকম ম্যানেজমেন্ট কোথাও দেখিনি। মানে 10 on 10, আমি 11 on 10 দেবো। মানে এত সুন্দর সবকিছু ম্যানেজমেন্ট, এভরিথিং, মানে একদম পাংচুয়াল, টাইমে শুরু টাইমে শেষ, সবকিছু নিয়ে খুবই পাংচুয়াল। এবং এই করলে তো একটা ইভেন্টটা ভালোভাবে সাকসেসফুল হয় এবং আমরা সবাই খুব হ্যাপি। একদম। তো আজ তো দেখতে পেলাম, আজ আমরা যারা যারা রাখিয়েছিলাম তারা পেলাম তোমাকে। এবার নেক্সট টাইম আমরা তোমাকে আবার কবে পাচ্ছি, কোথায় পাচ্ছি? তোমরা যবে চাইবে তবেই আসবো আমি। তোমরা আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো। একদম। তাহলে ম্যাম কিন্তু রেডি আমাদের কাছে আসার জন্য। ম্যামের ভীষণ ভালো লেগেছে তোমরা শুনলে। এবার জানবো মডেলের কেমন লেগেছে। কেউ বলো তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। তুমি এর আগেও এসেছো, আজকে আবার আসলে, তো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মধ্যে কোনো ডিফারেন্স পেয়েছো? আর আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাতে আমরা দাঁড়াতে পেরেছি? একদম একদম একদম। তুমি পুরো স্যাটিসফাইড? প্রচন্ড স্যাটিসফাইড। তো এই লুকটা দেখলে রিয়া ম্যাম ক্রিয়েট করেছে। তোমাদের যদি ভালো লাগে, যদি না, অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের সবার ভালো লেগেছে। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আর রিয়া হুদুদ ম্যামকে ফলো করতেও কিন্তু ভুলবে না। ম্যামের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একবার একটু মেনশন করবো। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে রিয়াজ ব্রাইডাল মেকআপ থেকে নিউ। এটার আলাদা করে নাম্বার নেই, K07 লেখা আছে, K সিরিজের ব্রাশ বলে, বহু পুরনো ব্রাশ। আমাকে তুমি একটু 5 মিনিট ম্যাম, আপনি রেডি আছেন? হ্যাঁ, কেন তোমার মুখে ঠিক লাগছে না? না না ম্যাম, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আপনি এখানে কি এক্সপিরিয়েন্স করলেন? আমি ইয়াদে ফটোগ্রাফিক্সের সাথে আগেও কাজ করেছি, আগেও সেমিনার করেছি। ইন্দ্রনীলদার খুব ভালো একটা ব্যাপার হচ্ছে উনি খুব টাইম ম্যানেজমেন্ট করেন, একদম টাইম টু টাইম সব কিছু হয়। খুব ভালো ওদের বিহেভিয়ার, ওদের অর্গানাইজেশন টিমটা খুব ভালো। আজকে এই সেমিনারে আমরা পরপর 5 রকম লুক ক্রিয়েট করেছি, আর ভীষণ ইউনিক লুক হয়েছে। কোনোটাই মানে সবগুলোই এখন ট্রেন্ডিং লুক হয়েছে। তো আমি তাদের মধ্যে আমি একজন মেন্টর হতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করি। আর থ্যাংক ইউ জানাই ইন্দ্রনীলদা, ইয়াদে ফটোগ্রাফিক্সকে। আমি ডাস্কি টোনের উপর মেকআপ দেখিয়েছি, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সব স্টুডেন্টদের থেকে, প্লাস সবার থেকে। মানে আমি এত ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। আমি নেক্সট টাইম আবার অবশ্যই ইয়াদে ফটোগ্রাফিক্সের সাথে কাজ করব। ইভেন্ট খুবই সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আর একটা কোশ্চেন। হ্যাঁ, আপনি যেমনি বললেন এখন স্টুডেন্টসরা এসছে এখানে শেখার জন্য, তো ম্যাম ওদের
ফিডব্যাক কিরকম আছে এখানে এসে আজকে? ভীষণ ভালো রেসপন্স, মানে প্রত্যেকটা জিনিস ওরা যেভাবে জিজ্ঞাসা করছে, যে উৎসাহের সাথে জিজ্ঞাসা করছে, কারণ এখানে যারা আসছে বেশিরভাগ সবাই বিগিনারদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। তারা এমনি নিজেদের মেকআপ আর্টিস্টের কাছে তো যা শিখছে, এই সেমিনারগুলোতে অ্যাটেন্ড করে ওদের আরও বেটার নলেজ হচ্ছে। আর এমন মানে রিয়েল ক্লায়েন্টে গিয়ে ওরা অনেক রকম প্রবলেম ফেস করতে পারে, সেই প্রবলেমগুলো এই সেমিনারে এসে তাতে সলভ হয়ে যাচ্ছে, যার জন্য ওরা খুবই এক্সাইটেড। সবাই খুব ভালো রেসপন্স করেছে আর সবাই খুব ভালোভাবেই ক্লাস করেছে, এটাও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার নাম? আমার নাম সারিকা পারভিন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আপনি রেডি আছেন? হ্যাঁ, কেন তোমার মুখে ঠিক লাগছে না? না না, এবার আজকে আমাদের কলকাতা মেকআপ ফেস্টিভ্যাল 2K26 পাওয়ার্ড বাই ইয়াদি ফটোগ্রাফিক্সে আমরা পেয়ে গেছি কবিতা বক্সিকে, কবিতা বক্সি, যাকে তোমরা অলমোস্ট সবাই চেনো, কারণ কবিতা বক্সি নামটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, আর সব জায়গাতেই মোটামুটি আমরা দেখতে পাই কবিতা বক্সিকে। তো বলুন যে আজকে একটু বেশি সম্মান দিয়ে ফেললাম, কারণ কি মানে আমি আপ্লুত এই মুখটা এতদিন ধরে দেখে। তো কেমন লাগছে বলুন? ইয়ার্কি অনেক করছি আমরা, যাই হোক তোমাদের মনে হয় যে ইয়ার্কিটা একটুখানি আমাদের জন্য দরকার, কারণ আমরা সারাদিন কাজ করে বাধ্য হয়ে গেছি। একদম। তো কেমন লাগছে বলুন? জাস্ট এসে এসেছি আমি ইয়ালে ফটোগ্রাফিক্স 2022-তে আমার ফার্স্ট স্টেজ ছিল। তো আমার সবসময় ভালো লাগে ইয়ালে ফটোগ্রাফিক্সের সাথে কাজ করতে। এই নিয়ে আমার ওনাদের সাথে 4 নম্বর কাজ। তো আমি ভীষণ স্যাটিসফাইড ওনাদের সাথে কাজ করে। ডিসিপ্লিন, কমিটমেন্ট সবকিছু একদম পাক্কা, আমার ভীষণ পছন্দের। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের সাথে দিদির সম্পর্কটা এতটাই গভীর যে আমরা মানে কম বেশি সবসময় দিদিকে পাশে পাই। তো এটা আমাদের সব থেকে ভালো লাগার বিষয়। আর মডেল থেকে জানবো যে মডেল তোমার কেমন লাগলো। আচ্ছা, তোমার নামটা আর তোমার আজকের যে এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা ছিল সেটা একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আচ্ছা, আমি রিতা। আমি অনেকদিন ধরে ইয়াদি ফটোগ্রাফিক্সের সেমিনার দেখে আসছি, আজকে আমার ফার্স্ট ডে। আমি খুব এনজয় করেছি আজকে। ভারী ভারী গয়না, ভারী জুয়েলারি, ভারী ড্রেস পরেও আমি একটু টায়ার্ড ফিল করিনি। এখন সবাই এত কি বলবো, সবাই এত আনন্দ করছে, প্লাস এত নিজের মধ্যে আমার টাইম কেটে যাচ্ছে। এখনো আমাদের শুট হাফ ডান আছে, এখন অনেকটা শুট করেছে, এখনো বাকি আছে। তো ওভারঅল আই এনজয় শেষ। মানে মেকআপ আর্টিস্ট বলছে ডান, কিন্তু অর্গানাইজ করা হয়েছে। অর্গানাইজ করে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ভালো মেন্টারদেরকে নিয়ে কাজ করি, মানে তারা প্রত্যেকটা বিষয়কে এত সুন্দর পাঞ্চুয়ালিটি, মানে আমরা যেহেতু একটু অর্গানাইজ ভাবে সবকিছু করতে পছন্দ করি, আমাদের ইয়াদে ফটোগ্রাফিক সবসময় এটা মাথায় রাখে, উই হ্যাভ টু মেনটেন দ্য টাইম, উই হ্যাভ টু মেনটেন অল দ্য থিংস, যাতে কোনো কিছু মিস না হয়। আমাদের লাঞ্চ থেকে শুরু করে সার্টিফিকেশন থেকে শুরু করে আমাদের পুরো অর্গানাইজেশনটা আমরা ভীষণ সুন্দরভাবে চেষ্টা করি ম্যানেজ করার, এবং তাতে মেন্টাররা ভীষণ আমাদের সাথে কোঅপারেট করে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পুরো টিমটা, মানে আমাদের টিমে যারা যারা রয়েছে, অল আর জাস্ট ফ্যাবুলাস। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আজকে আমি বহু বছর ধরে ইয়াদে ফটোগ্রাফিক্সের সাথে যুক্ত। অ্যান্ড আমি এটুকুই বলবো, আগামীতে তোমরা যারা যারা যুক্ত হবে, তোমাদের জন্য গ্রেট অপরচুনিটিস রয়েছে ইয়াদে ফটোগ্রাফিক্সে। কারণ ইয়াদে ফটোগ্রাফিক্স যেমন বিগিনার্সদের জন্য ভাবে, তেমন কিন্তু প্রো লেভেল সবার জন্য ইয়াদে ফটোগ্রাফিক্স রয়েছে, মেন্টার মানে মেকআপ আর্টিস্টদের জন্য। আর তোমাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দেয়, তার সাথে যারা শেখার জন্য এখানে আসে, মানে প্রতিদিন আমাদের যে সেমিনারগুলো আমরা অ্যারেঞ্জ করি, এক একদিনে টোটাল 5টা করে লুক আমরা ডেমনস্ট্রেট করি। সেই 5টা লুক কিন্তু যারা হল ভর্তি স্টুডেন্টসরা শেখে, তারা ভীষণ ভালো করে শেখে। ডিফারেন্ট টেকনিক, ডিফারেন্ট লুক, সমস্ত কিছু কিন্তু আমরা ভীষণ মেনটেন করি, যে যতটা আমরা বেশি আমাদের তরফ থেকে, ইয়াদের তরফ থেকে, আমাদের যারা স্টুডেন্টস এবং আমাদের প্রত্যেককে আমরা যেন ডেলিভার করতে পারি। তো আমরা চেষ্টা করি ভালো কাজ করার, আগামীতে আরো ভালো কাজ করব। আমাদের সামনে প্রচুর সেমিনার রয়েছে, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর সব জায়গাতে আমাদের সেমিনার হয়, এবং কলকাতাতে তো আছেই। তার সাথে আরো কিছু আউটস্টেশন আমরা প্ল্যান করছি, গুয়াহাটি আছে, শিলং আছে। তো দেখা যাক যে কারা কারা নতুন আমাদের কাছে অ্যাজ মেন্টর আবার নেক্সট অন স্টেজ আমরা দেখতে পাবো। আর তার সাথে তোমরা যারা যারা এখনো অব্দি ইয়াদে ফটোগ্রাফিক্সকে ফলো করোনি, ডেফিনেটলি ফলো করে নিও। আমরা এমন একটা প্ল্যাটফর্ম দিই সবাইকে, যাতে কিনা তোমরা ইন ফিউচার তোমাদের নিজেদের গ্রো করতে পারো প্রচুর ভালোভাবে, এবং সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে অনেক ফ্লারিশ করতে পারো, তোমাদের বেস যেন আরো অনেক স্ট্রং হয়। তো আমরা উইশ করবো অল দ্য বেস্ট টু এভরিওয়ান, যারা যারা মেকআপ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অল দ্য ডিজাইনার্স, অল দ্য মডেলস, অল দ্য মেকআপ আর্টিস্ট and all the photographers. Thank you so much for loving us too much, and we are very happy to have you all with us. Ready? Yes.
চলো। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফাইনালি কলকাতা মেকআপ ফেস্টিভ্যাল 2K26 এ কিন্তু পেয়ে গেছি রিয়া হুদুদ দাস। ইয়েস, তোমরা একদম সঠিক শুনেছো, দা ফেমাস রিয়া হুদুদ দাস ম্যামকে আমরা পেয়েছি। ভীষণ ভীষণ ভালো কাজ করে, অ্যাজ ইউ অল নো। অ্যান্ড তো আজ কেমন লাগলো এই স্টেজ, এত ক্রাউড, এত স্টুডেন্টকে এইভাবে শেখাতে পেরে, তাও একটা ব্রিটিলিগো একটা চ্যালেঞ্জিং স্ক্রিনের ওপর মেকআপ করে। খুব খুব ভালো ফিল হচ্ছে, সকলের সাথে পরিচয় হচ্ছে, ইন্টারাক্ট করতে পারছি, বাচ্চা বাচ্চা স্টুডেন্টদেরকে শেখাতে পারছি এবং ওদের মন জয় করতে পারছি কাজের মাধ্যমে। এটা থেকে বড় পাওয়া রকম ব্যাপার কিছু হয় না। খুব ভালো ফিল হয়েছে, খুব ভালো লেগেছে আমার এসে। আর ওভারঅল যদি বলা হয় যে পুরো পাংচুয়ালিটি, একটা ইভেন্টে অর্গানাইজেশন বা একটা ইভেন্টের ম্যানেজমেন্ট, হাউ ওয়াজ ইট? মানে আমি এরকম ম্যানেজমেন্ট কোথাও দেখিনি। মানে 10 on 10 আমি 11 on 10 দেবো। মানে এত সুন্দর সবকিছু ম্যানেজমেন্ট, এভরিথিং, মানে একদম পাংচুয়াল, টাইমে শুরু টাইমে শেষ, সবকিছু নিয়ে খুবই পাংচুয়াল। এবং এই করলে তো একটা ইভেন্ট খুব ভালোভাবে সাকসেসফুল হয় এবং আমরা সবাই খুব হ্যাপি। একদম। তো আজ তো দেখতে পেলাম, আজ আমরা যারা যারা রাখিয়েছিলাম তারা পেলাম তোমাকে। এবার নেক্সট টাইম আমরা তোমাকে আবার কবে পাচ্ছি, আর কোথায় পাচ্ছি? তোমরা যবে চাইবে তবেই আসবো আমি। তোমরা আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো। একদম। তাহলে ম্যাম কিন্তু রেডি আমাদের কাছে আসার জন্য। ম্যামের ভীষণ ভালো লেগেছে তোমরা শুনলে। এবার জানবো মডেলের কেমন লেগেছে। কেউ বলো তোমার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। তুমি এর আগেও এসেছো, আজকে আবার আসলে, তো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মধ্যে কোনো ডিফারেন্স পেয়েছো? আর আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাতে আমরা দাঁড়াতে পেরেছি? একদম একদম একদম। তুমি পুরো স্যাটিসফাইড? প্রচন্ড স্যাটিসফাইড। তো এই লুকটা দেখলে রিয়া ম্যাম ক্রিয়েট করেছে। তোমাদের যদি ভালো লাগে, যদি না, অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের সবার ভালো লেগেছে। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আর রিয়া হুদুদ ম্যামকে ফলো করতেও কিন্তু ভুলবে না। ম্যামের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একবার একটু মেনশন করবো। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে রিয়াজ ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি, আর ইনস্টাগ্রাম হচ্ছে রিয়া মেকআপ আর্টিস্ট রিয়া হুদুদ। ওকে ওকে, চলো বাই। এবার দেখা হচ্ছে Bye. next time মেন্টরকে নিয়ে। ম্যাম, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আপনার কেমন লাগছে? এই ফেস্টিভ্যালে এসে তো ভীষণ ভালো লাগছে, অনেকের সাথে পরিচয় হচ্ছে, সবাইকে শেখাতে পারলাম এবং সকলের কাজের মাধ্যমে মন জয় করতে পেরে খুব ভালো লাগছে। ম্যাম, এখানে আপনি এসছেন আজকে, আপনার এক্সপিরিয়েন্স এত সুন্দর হইলো। বাচ্চারা এসছে যারা শেখার জন্য, তাদের কি উৎসাহ আছে? তারা কি শিখতে পেরেছে? নিশ্চয়ই। ফিডব্যাক কি আছে? আমি তো খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেক খুব এনার্জেটিক ওয়েতে ওরা দেখেছে, রিয়াক্ট করেছে আমার সাথে, কোয়েশ্চেন আনসার সেশনেও খুব রিয়াক্ট করেছে এবং সবাই লুকটাকে খুব ভালোবেসেছে। অবশ্যই সবার তো শেখার ইচ্ছা আছে এবং খুব ভালোভাবে তারা শিখতে পেরেছে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার নাম? আমার নাম রিয়া হুদুদ দাস। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, অ্যাজ আ মডেল আপনার এখানে আজকে পারফর্ম করে কেমন লাগছে? আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে, মডেল এরকম প্রায় আমাকে শ্যুট করতে হয়, র্যাম্প ওয়ার্ক বা হচ্ছে মেকআপ সেমিনার প্রায়ই করতে হয়। তো আমি তো ভীষণ এনজয় করি, সারাদিন বসে থাকলেও বা ভারী ভারী গয়না, ভারী ভারী জুয়েলারি বা ড্রেস পরলেও আমি তো ভীষণ এনজয় করি। আজকেও ভীষণ এনজয় করেছি। ম্যাম, আপনার নাম? আমার নাম রিক্তা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম, আপনার কি কোনো ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো পেজ আছে যেখানে? হ্যাঁ, আচ্ছা, অবভিয়াসলি আছে। ফেসবুকে রিক্তা স্কোয়ার, 2 লাখ ফলোয়ার্স অলরেডি রয়েছে, রিচটা একটু কম রয়েছে, বাট হ্যাঁ, রিক্তা স্কোয়ার। আর ইনস্টাগ্রাম স্কোয়ার রিক্তা বলে আমি রয়েছি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আজকে মেকআপ সেমিনারে এক্সপিরিয়েন্স কেমন লাগছে আপনার? ভীষণ ভালো। আমি ইয়াদের ফটোগ্রাফিক্সের সাথে 2020-তে ফার্স্ট আমার স্টেজ ছিল। তারপরেও আমি একবার ওনার স্টেজ করেছিলাম কৃষ্ণনগরে, আর এবার আবার কলকাতায় করলাম এত বছর পরে 2026-এ। আমার ভীষণ ভালো, উনি মানে প্রচণ্ড ডিসিপ্লিন আর প্রচণ্ড কমিটেড। আমার এটাই খুব ভালো লাগে। ম্যাম, আজকের মেকআপ অ্যান্ড মো আর্টিস্টের নাম একটু বলতে পারবেন? মেকআপ আর্টিস্ট আমার নাম? আপনার নাম? আমার নাম কবিতা বক্সি। আমার ফেসবুকে যে পেজটা আছে সেটার নাম কবিতা বক্সি ব্রাইডাল একাডেমি, আর আমার ইনস্টা পেজের নাম হলো কবিতা বক্সি অফিসিয়াল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।